আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি প্রথমত 4টি ভাগে ভাগ হয়। প্রথম পর্যায়ে যখন লোকটি মারা যায় তখন তার কাফন দাফনের ব্যবস্থা করা তার সম্পত্তি থেকে, এবং সেই ক্ষেত্রে অতিরঞ্জিত না করা এবং কৃপণতাও না করা, যতটুকু লাগে ততটুকু খরচ করা। দ্বিতীয় পর্যায়ে কাফন দাফনের খরচের পরে যদি অবশিষ্ট সম্পত্তি থাকে আর যদি তার ঋণ থাকে, তবে সেই সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ করা। আর ঋণ পরিশোধ করতে গিয়ে যদি তার সমস্ত সম্পত্তিও দিয়ে দিতে হয়, তবে তাই করা। তৃতীয় পর্যায়ে কাফন দাফনের খরচ এবং ঋণ পরিশোধ করার পরে যদি কোনো সম্পত্তি থাকে, তবে সেটার 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ থেকে মৃত্যুর আগে সে যদি কোনো ওসিয়ত করে থাকে, তবে সেই ওসিয়ত পূরণ করা। আর চতুর্থ নম্বরে কাফন দাফন, ঋণ পরিশোধ এবং ওসিয়ত পূর্ণ করার পরে যদি কোনো অবশিষ্ট সম্পত্তি থাকে, তবে সেই সম্পত্তি ওয়ারিশরা ভাগাভাগি করে নেবে। এর আগে কিন্তু ওয়ারিশরা সম্পত্তি ভাগাভাগি করতে পারবে না। তো স্পষ্টতই বোঝা যাচ্ছে এই মৃত ব্যক্তির সম্পত্তি ভাগাভাগি হওয়ার চতুর্থ পর্যায়ে ওয়ারিশরা তার সম্পত্তির মালিক হয় এবং কোরআন, সুন্নাহ এবং ইজমার উপর ভিত্তি করে তারা সেই সম্পত্তিটা ভাগাভাগি করে নেয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।